এই যে সব সময় কিছু না কিছু করছে, কখনো ঠেকুয়া বানাচ্ছে, তো কখনো গুড় পিঠা বানাচ্ছে, তো কখনো পকোড়ি বানাচ্ছে, তো কখনো সুজি বানাচ্ছে। সারা দিন শুধু খায় আর খায়, সব সময় শুধু গ্যাস পুড়াচ্ছে আর ঘরের জিনিস শেষ করছে। ঠেকুয়াগুলো না এবারে দারুণ হয়েছে, প্রতিবারই আমি করি কিন্তু এতটা ভালো হয়নি, এবারে কিন্তু দারুণ হয়েছে। এই যে মহারানী, বলি কি করছো? ছট পূজা আছে না মা, ওই জন্য ঠেকুয়া বানাচ্ছি। ঘরে আমরা বানাই, একটু সবাই মিলে খাবো। দেখো কি সুন্দর হয়েছে এবারটা। বলি ঠেকুয়া বানাবা তোর কি দরকার? কালকে তো কত লোক প্রসাদ দিয়ে যাবে, তখনই তো খাওয়ার পেট থাকে নাই। আমার ঘরে নিজের থেকে আর ঠেকুয়া জিনিস নষ্ট করছিস, খরচ হচ্ছে নাই? এত জিনিসের দাম, কত খরচ করবো রাত দিন? কিছু না কিছু রোজেই দুর্গা পূজায় গুড় পিঠা বানাবো, কালী পূজার সময় নারকেল লাড়ু বানাবো, ছট পূজার সময় ঠেকুয়া বানাবো। যে পূজায় আসবে সেই তোকে বানাতে হবে। সে প্রসাদে অনেকই পাবো, কিন্তু নিজে ঘরে বানায় সবাইকে খাওয়াতে ভালো লাগে, তো ওই জন্যই বানাচ্ছি। বারণ করছো যখন তখন বানাবো না। আমি সবার কথা ভেবেই বেরো, বাচ্চাগুলো পছন্দ করে, ওই জন্য। দেখো ভালো লাগছে, তুমি একটু খেয়ে দেখতে পারো। বাচ্চা গেলার ভালো লাগে না তোর ভালো লাগে? কেনে, তুই কি পাঠাবি তোদের ঘর? ওইসব কিছু নয় মা, তবে তুমি এই কথাটা বললে না, এটা খুব খারাপ লাগলো। আমি এখানে ঘরের সবার কথা ভেবেই বানাই, বাবাও তো কত পছন্দ করে। তোমাকে কতবার বলে তুমি বানাও না, আমি বানাতে পারি বলে একটু বানাবার চেষ্টা করলাম। দে, করলি যখন তখন দে, দে আমি আমার রুমে রেখে দেবো, দে, আর আমি সবাইকে দিয়ে দেবো। দে, দেখো যেটা তুমি ঠিক মনে করবে। হ্যাঁ দে, আমি আমার রুমে রাখছি, দে। কি করবো যে আমি, কিছু করলেও জ্বালা, না করলেও জ্বালা। নিজের কাছে রাখবো বলে রাখুক, আমার তো সবাইকে খাইয়ে আনন্দ, আমি তো নিজে খাবার জন্য বানাই না। যা পারবে করুক। মহারানী কেমন বানাইলো, একটা খাইয়েই দেখি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বেকার বকলো গো, ভালোই জানে বানাইতে। দেখো মা, ভালো লাগছে না খেতে? ভালোই আমি জানি লাগছে। এটা তোমার বেশি পছন্দ, আর সত্যি কথা বলতে তোমার জন্যই বানালাম। তুমি বকো আর যাই করো, বানাবার পর তো ঠিকই পছন্দ করো, ঠিকই খাও। না খাও এবারে, আর কালকেও খাবে। না, ভালোই লাগছে, ভালো হয়েওছে। আমিও ভেবেছিলাম যে দুটি করবো, আর তো লারি করতে এই বয়সে। তবে এটা ছিল আমাদের একটা স্পেশাল ভিডিও, যা ছট পূজা উপলক্ষে তৈরি, ঠেকুয়া উপলক্ষে তৈরি। আমাদের পারিবারিক ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন। দয়া করে আমাদের ভিডিওগুলো লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যে এত পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি, এত পরিশ্রম সার্থক হয়, তার জন্য এই রিকোয়েস্ট করা আপনাদের কাছে। এবং পারলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছে ফেসবুকে, ইউটিউবে, কিন্তু এটা নতুন চ্যানেল, তাই আপনাদের প্রত্যেকের সাবস্ক্রাইব এবং লাইক আমরা কাম্য করি। প্রত্যেকে ভালো থাকবেন। হ্যাপি ছট পূজা।